হ্যাঁ অনেকদিন যাওয়া হয় না, যাবো মনে করছি তো এত সমস্যা হয়ে যাচ্ছে চারিদিকে, আর যাওয়া হচ্ছে না। ওই জন্য তুমি যাও, সাবধানে যেও। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ সকালে সঙ্গীতের সংসারে আরো একটি নতুন পর্বে কাছে থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আশা করি সবাই কুশলে আছেন। আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরো একটি নতুন পর্ব শুরু করছে। আর এখন বড়দা, আমি আর মা তিনজনে দাঁড়িয়েছি অবশ্য, কিন্তু বড়দা বাড়িতে যাচ্ছে। তো বড়দা থাকলো না, কালকের দিনটা ছিল, তো সে সারাদিন ওই বাড়িতেই ছিল, বড়দাদের বাড়িতে 9টা-10টা পর্যন্ত এখানে ছিল। তা আসেনি, তাই বলছিলাম আমাদের বাড়িতে থাকা হয়নি আজকে, থাকতে পারতে বড়দা বললো বাড়িতে কাজ আছে আর সামনে চাষবাস, তো ওই জন্য আর থাকতেও চাইছে না। বড়দা বাড়ি যাওয়ার এইখান দিয়ে এই নতুন পর্ব শুরু করলাম। আশা করি পর্বটা ভালো লাগবে, আপনারা সঙ্গে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আর পর্বটা ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করে। চলো বড়দা, তোমার আবার ট্রেনের টাইম হয়ে যাচ্ছে। চলো তোমরা সবাই যেয়ে বেরিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ সময় করে। হ্যাঁ, চাষবাস হয়ে গেলে বড়দা তুমি আসবে। আচ্ছা আসলাম। বড়দা তো বাড়িতে যাচ্ছে একদম এই সকালবেলা, আর আমি একটু বেলা করেই উঠেছি, কারণ শরীরের অবস্থা খুব একটা ভালো নয়। বড়দার সঙ্গে আবার ঐশিকা বাবা একটু এগিয়ে দিতে যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। বড়দাকে তো এগিয়ে দিয়ে কলে গেছিলাম, গিয়ে জলটা এনে নিলাম আর একদম রৌদ্রে দিয়ে দিলাম, কারণ সে আলাদা করে জল গরম করতে হয়। আর আজকে প্রচন্ড রৌদ্র আছে, রৌদ্রের জোর দেখে এই বাইরে রৌদ্র দিয়ে দিয়েছি। আর স্নান করার সময় গরম হয়ে যায়, তো কলসিটা দিলেই হয়ে যাবে। আর এটা একটু ঠান্ডা থাকলেও যদি অতিরিক্ত গরম হয়ে যায় মিশিয়ে নেবে। জলটা তো এনে নিলাম। আর কালকে একটু কাঠ ফেড়ে হয়েছিল ঐশিকার বাবা, হাড়ি নেই, মানে কিছুটা কিছুটা ভেঙে আনা হয়েছিল, তো এখন রৌদ্রে দিয়ে দেবো। দেখছি প্রচন্ড রৌদ্র বার হয়েছে, কাঠগুলো শুকিয়ে যাবে। আর ঐশিকার বাবা আসলে একটু আবার ফেড়ে নেবো, বলবো যে ফেড়ে দাও, কারণ রৌদ্রে তেজ আছে ভালো, ফেড়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি দেখি বস্তার ভিতরে থাকলে তো একটু শুকাতে দেরি হবে, ওই জন্য চেয়ারের উপরে একটু খেলিয়ে খেলিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ঐশিকা খেয়ে নাও, তুমি খেয়ে ওষুধটা খেয়ে নাও। আসলে হবে 2 দিন হয়েছে তো, আরো একদিন খেতে হবে ওষুধ, না হলে সবার ওষুধ পাইনি। এখানে গেছিলাম দোকান, এখন সব দোকান খুলিনি। ঐশিকার একটা ওষুধ পাওয়া যায়নি। আর সঙ্গীতের জন্য কাশির সিরাপ নিয়ে এলাম, জ্বরের ওষুধ আবার একটু নিয়ে এলাম,
ঐশিকার আরো দুটো সিরাপ নিয়ে এলাম। ঐশিকা ওষুধটা খেয়ে নাও। ঠাকুরমাকে দিয়েছো খাবার? ঠাকুরমা ডেকে নিয়ে আসো, বলে এসে খেয়ে নাও। ডেকে নিয়ে এসে হাত ধরে ডেকে নিয়ে আসো। বল খাও। সকালবেলা তো বাড়িতে রান্না এক প্রকারে বন্ধ হয়েই আছে। হঠাৎ সকাল থেকে সঙ্গীতা দেখছি খুবই অসুস্থ। তো আমি আবার ছুটে গিয়ে ওষুধ নিয়ে এলাম, ঐশিকার ওষুধ নিয়ে এলাম। মায়ের ওষুধটা আর ঐশিকার একটা ওষুধ পাওয়া যায়নি, দোকানে অর্ডার দিয়ে এলাম, সন্ধেবেলা দেবে। তো তোমরা খেয়ে নাও, আমি দেখি দুপুরবেলার একটু রান্না বান্না করি। ওদের হাত ধরে নিয়ে এসো, বলে এসো। একটা বসার জায়গা দাও ঠাকুরদাকে, বাড়ি থেকে টুল এনে দাও। হ্যাঁ, তো তাড়াতাড়ি এনে দাও। দাও, বসতে দাও, বলো বসো। বলো আমাদের বাড়ি সবার জ্বর। দুখানা টুল এনেছে, তুমি একটা বসো। অলিভিয়া একাই সুস্থ লোক, সবার তদারকি করছে। ঠাকুরদাকে জিজ্ঞেস করো তো, বলো ভালো। ঠাকুরদাকে জিজ্ঞেস করো অলিভিয়া। ঠাকুরদা জিজ্ঞেস করেছো, বলো ভালো। বল খেয়েছো? কি খেয়েছো? জিজ্ঞেস করো কি খেয়েছো। একটু মাছ নিয়ে এলাম আর মাছের ডিম নিয়ে এসেছিলাম। যখন বাজারে গেছিলাম তখন অনেকটাই সুস্থতা দেখে গেছিলাম সঙ্গীতাকে, এসে দেখলাম অনেকটা অসুস্থ, তার উল্টোটাই। তো ওষুধ এনে খাইয়ে দিয়েছি, কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। আমি বললাম আজ আর তোমাকে হাত দিতে হবে না। অলিভিয়া জিজ্ঞেস করছে কই কই মাছের ডিম কই। ওই যে মাছের ডিমটা এই আছে, দেখেছো তুমি? দেখেছো? হ্যাঁ, মাছের ডিম দেখেছো? বাহ। তো আজ একটু রান্নি বদল হয়ে গেল, মানে আমাকেই রান্না করতে হবে। ঐশিকা আর অলিভিয়া দুই বোনে ওরা খেলা করছে। আমি সকালবেলা একটু কাজ করতে করতে উঠে চলে গেছি, মালগুলো সেইভাবেই পড়ে আছে আর করা হয়নি। তো দেখি দুপুরের টাইমে আবার একটু কাজ করতে হবে, নাহলে বিকেলবেলা কিছু মাল দিতে যেতে হবে। একটা দোকানের মালের অর্ডার আছে, তো দেখা যাক কতটা কি হয়। সম্ভবত সব হবে না, কিছুটা যদি হয়। তো এখন আমি মাছ দুটো কেটে নেব, একটু পটল ছালিয়ে নেব, আর দেখি শুক্তো কিছু করা যায় কিনা। মাছের তেল আছে, মাছের ডিম আছে, আর সঙ্গে দেখছি কয়েকটা মাছের পটকাও দিয়েছে। তো মাছ দুটো এখন আমি পরিষ্কার করে কেটে গরম জলে ধুয়ে নেব, তারপরে আমি একা একাই রান্না করব। তো দেখতে থাকুন। সকালবেলা তো একটু জল আনতে গেলাম, আর ওখান দিয়ে এনেই আর আবার খুব জ্বরে পড়েছিলাম, মানে শীতের পোশাক গায়ে দিতে হয়েছিল, এতটা জ্বর ছিল। ওষুধ এনে দিল, আবার এই ওষুধ খেয়ে আর এখন একটু ভাত বেড়েছি। এখন আমি মাথা ধোবো একটু মনে করছে, আর হালকা করে একটু উষ্ণ গরম জল গায়ে ঢালবো। তো সেটা এখনো হয়ে ওঠেনি। আসলে অলিভিয়া ছোট তো, এক কান্না করছে খাওয়ার জন্য। আমার বাবা একা একা সামলাতেই পারছে না। তবুও এই দুটো তরকারি দেখছি রান্না করেছে, কখন কেটেছে সবজি আর কখন মাছ কেটেছে আমি কিছুই জানি না। কি এনেছে দেখছি এখানে পটল আলু আর মাছের তরকারি, আর আরেকটা কি
এটা পুঁই আর শাক একটা আর কি? পুঁই শাক আর হচ্ছে তোমার মাছের ডিমের চচ্চড়ি। তো দুটো তরকারি রান্না করেছে। আর আমি বললাম যে আমার একটু জ্বর কমেছে, কিন্তু মাথা ব্যথা ছাড়েনি। এতটা মানে জ্বর হয়, তবে এরকম জ্বরের কখনো যেন প্রথমবার পড়লাম। এতটা জ্বর আর অস্বস্তিকর জ্বর পুরো। তো এখন ওই ঐশিকাকে একটু ভাত দেবো আর অলিভিয়াকে খাওয়াবো। আর মা একটু পূজা দিচ্ছে। অল্প করে দেবো। আচ্ছা, ঐশিকা একটু শাক খাও, একটু শাকের তরকারি খেতে হয়। আসলে মুখে তো সবার অরুচি, তো ওই জন্য খেতে পারছে না। আমি উঠতে পারছি না, তবুও কিছু করার নেই, সবাইকে খেতে দিতে হবে। আর অলিভিয়া তো খুব ঝামেলা করছে, আর বাবা সামলাতেই পারছে না। এই জন্য একটু ওদেরকে খাওয়াতে বসছি। মায়েরও ভাত বেলে দিয়েছি, মা একটু পূজা দিয়ে আর আসছে। মা পূজা দিতে গেছে। ঐশিকা, হ্যাঁ? মাছ নিতে বলছে। মাছ নেবে? এই নাও মাছ। মাছ ভালো লেগেছে? নতুন হাতের রান্না আজকের খাও। আর একা দুটো রান্না করেছে, এই অনেক। আর পিঠে। ওই দেখো বিড়াল এসছে। দেখো বিড়াল এসছে। অলিভিয়া তরকারি খাওয়ার মতো হয়েছে? বলো হ্যাঁ। খাওয়ার মতো হয়েছে? বিড়াল এসছে, দেখো। হে বিড়াল, বিড়াল, হ্যাঁ বিড়াল, বিড়ালকে ডাকো তো একটু। বলো ও বিড়াল, বিড়ালকে ডাকো একটু, তুই ডাকো। কি দিয়ে খাচ্ছ? বলো মাছ। কি মাছ দিয়ে খাচ্ছ? বলো হ্যাঁ। বাহ মাছ বাহ। ভালো, ভালো লেগেছে মাছ। ঐশিকা তরকারি কে খাওয়ার মতো হয়েছে নাকি? এ বিড়ালটা কোথায় গেল? বিড়ালটা চলে গেছে। তা কই ভাত খাচ্ছ না তো তুমি, শুধু? আচ্ছা দিচ্ছি, ধরো। ও বিড়ালটাকে ডাকবো এক্ষুনি। আয় বিড়াল। মা তো পুঁই শাক আর মাছের ডিমের চচ্চড়ি দিয়ে দেখো খাচ্ছে, বিড়াল আবার এসছে, আর দেখো। পটল আলু। মাছের তরকারি এখনো খাইনি। তুমি একটু আমি নমস্কার একটু করে বাইরে, দাও। আমার অনেক কাজ আছে, আমি একটু যাব। সেই সকাল থেকেই প্রায় আটকে গেছি রান্নার কাজে। শুধু রান্না না, আর সবাই এদেরকে তদারকি করতে হচ্ছে, মাঝে মধ্যে কারো ওষুধ খাওয়ানো, কারো গরম জল। এই ধারে আসো, দিচ্ছি, এই ধারে আসো। অলিভিয়া চান করলো, অলিভিয়াকে চান করাতে হলো। ঐশিকা মাথা ধোয়া, বসো বসো, দিচ্ছি, বসো। মায়ের জল ছিল বাইরে এনে দিলাম, দিয়ে এইবার আমি একটু ফ্রি হয়েছি। বাইরে একটু কাজ আছে, যাব। তোমরা খেতে লাগো ততক্ষণে। তুমি তুমি কি চান করবে না কি মনে করছো? দেখি কি করা যায়। একটু মাথা ধোও আর গা হাত পা মুছে ফেলো, গা ভিজিও না। না খেলে গায়ে শক্তি হবে। অলিভিয়া তো ঘুমিয়েছে, একটু ওকে খাইয়ে দিলাম। আর ঐশিকাকে খাওয়াতে বসছিলাম। ঐশিকা 2-3 গাল খেয়ে আর খেতে পারলো না, বললো মা বমি আসছে। তো ওকে একটু লেবু রস করে দেবো, কারণ জ্বরটা একটু ছেড়েছে, তবে শরীর খুব দুর্বল। তা বললো আমি একটু শুই, তারপরে উঠে লেবু রস খাবো। ওকে একটু লেবু রস করে দেবো। হ্যাঁ। আর আমরা দুজনেই খেতে বসছি। আমি একটু মাথা ধুয়ে আসলাম, আর এসে বসছি দুজনে খেতে। মাথাটা আমি ভালোভাবেই ধুয়ে নিয়েছি একটু, কারণ মাথাটা এমনি ভার খুব, আর জ্বর তো আসছে, ছাড়ছেই না। আর আজকের এই রান্না বান্না সম্পূর্ণটাই করতে হয়েছে ঐশিকার বাবার। আমি তো ফিরেও দেখতে পাইনি। ঐশিকা অলিভিয়া ওরা ছোট, ওদেরকে সামলেছে, আবার রান্নাও করেছে। আমি উঠতেও তো পারিনি একটুও। ঐশিকার বাবা আমাকে যেভাবে সাহায্য করে, সেটা তো আর মুখে বলার ভাষা নয়। আর না হলে হয়তো আজকের কারোর খাওয়া জুটতো না, ঐশিকার বাবা যদি না করতো।
এই খেতে বসছি, জানি না কতটা কি খাওয়া যায়। আমাদের রান্না তুমি একটু খাও, আমাদের সুযোগ পাও না বলো। ঐশিকার বাবা তো রান্না করেছে, বলছে যে একটু খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। তো আমি তখন মানে খেলেও বুঝতে পারবো না কেমন লেগেছে, কারণ জ্বর গায়ে বোঝাও যায় না যে কেমন হয়েছে। সকালবেলা তো ভাত খাইনি, একটু মুড়ি ভিজিয়ে আর খেয়েছিলাম, আর এখন এই একটু ভাত খেতে বসছি, এক মুঠো ভাত নিয়েও বসছি। দেখা যাক কতটা কি খাওয়া যায়। আর তরকারি মা বললো ভালো হয়েছে, শাক ভাজা বা পটল আলুর তরকারি খুব ভালো হয়েছে মা বললো। তো তো তরকারি খারাপ হয়নি। তুমি তো আগে আমাদের বিয়ের পর পরে যখন আমি রান্না পারতাম না, মানে মাংস রান্না বা বেশি মাছ, তখন কিন্তু ঐশিকার বাবাই রান্না করতো। তারপরে আস্তে আস্তে আমি শিখেছি, সবটাই আমি জানতাম না, এখানে এসে অনেক কিছু শিখেছি। দীর্ঘদিন একা একা থেকেছি, রান্না করেছি। আর আমাদের বিয়ের আগে তো একা একাই রান্না করতো, খেত। সেই রান্নাটা আজকের অনেকদিন পর আবার করলো। তো আমি অসুস্থ, ভালো লেগেছে হয়তো, কিন্তু আমি খেয়েও বুঝতে পারবো না। তো আমার কাছে তো ভালো লেগেছে, একাল মুখে দিলাম অবশ্য। তো আজকের পর্বটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে পর্বটা এখানে শেষ করছি। পর্বটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হবে আগামী পর্বে, যদি আমি সুস্থ থাকি তো ভিডিও হ্যাঁ, করা সম্ভব হবে। সত্যিই তাই। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার। নমস্কার।